বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। তাদের বক্তব্য, সন্দেশখালী থেকে চোপড়া বিভিন্ন জায়গায় মহিলাদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গে, তাতে রাজ্যের আইন শৃঙ্খলার নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি বিধায়করা এবং সেই বিষয়ে তারা একটি প্রস্তাব পাঠ করেন বিধানসভায়। একই সঙ্গে আজকে এই লবিতে বিধানসভার লবিতে যখন বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় লবিতে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক, পূর্বস্থলীর বিধায়ক, তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে যান। বচসা থেকে হাতাহাতিতে কার্যত পরিণত হয় পরিস্থিতি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, সার্বিক চিত্র জানাও আজকে বিধানসভার। দেখো, কিছুক্ষণ আগেই বিজেপির পক্ষ থেকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ একটি ভিডিও তিনি সামনে এনেছেন। সেখানে দেখা যাচ্ছে পূর্বস্থলীর বিধায়ক তপন চ্যাটার্জির সঙ্গে শুভেন্দু অধিকারীর বাগবিতণ্ডা হচ্ছে। এই ঘটনার সূত্রপাত কিন্তু লোকসভা নির্বাচনের সময় তিনি যখন পূর্বস্থলীতে শুভেন্দু অধিকারী প্রচারে গেছিলেন, সেখানে তপন চ্যাটার্জির বিরুদ্ধে তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে তপন চ্যাটার্জির কলকাতায় ফ্ল্যাট আছে, তার মেয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছেন, 3rd ডিভিশন পেয়ে চাকরি পেয়েছেন। আজকে তপন চ্যাটার্জি বিধানসভা যখন চলছে, সেই সময় লবিতে তিনি শুভেন্দু অধিকারীকে কার্যত জিজ্ঞেস করেন যে আপনি যে ফ্ল্যাটের কথা বলেছিলেন সেই ফ্ল্যাটের চাবি অবিলম্বে দিন, এবং তা নিয়ে কিন্তু দুজনের মধ্যে যথেষ্ট বাগবিতণ্ডা হয়। এবং শুভেন্দু অধিকারী কিন্তু তিনি বলেছেন যে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু যে টুইট সামনে আনা হয়েছে সেখানে কিন্তু ফিজিক্যালি অ্যাসল্টের কোনো ছবি দেখা যায়নি। যদিও শুভেন্দু অধিকারী বিধানসভা স্পিকারকে চিঠি দিয়েছেন, অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে দেখো, এই ঘটনার প্রতিবাদে তপন চ্যাটার্জি বিধায়ক তিনি কিন্তু বেশ কয়েকদিন আগেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন এবং পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ জানিয়েছিলেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। স্পিকারের কাছে, বিধানসভার অধ্যক্ষের কাছে ইতিমধ্যে এই বিষয়ে নালিশ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে আজকে বিধানসভার লবিতে তার উপর হামলা চালানো হয়েছে, তা নিয়ে আজ এই অভিযোগ করেছেন শুভেন্দু। এই বিষয় নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় শোনাব। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোনো বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। আপনি আমার ওখানে গিয়ে মাইক লাগিয়ে আমার বাড়ির পাশে থানার মাঠে মিটিং করেছেন, 500 মিটারের মধ্যে আমার বাড়ির সামনে চোং দিয়ে বলছে অসাধু উপায়ে আমি নাকি 2টো ফ্ল্যাট কিনেছি কলকাতায়। তো ফ্ল্যাট দেখাতে হবে আমাকে, ফ্ল্যাটের চাবি। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে প্রাইমারিতে। আমার মেয়ে 1st ডিভিশন, উচ্চ মাধ্যমিকে হাই 1st ডিভিশন, গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি, ডবল মাস্টার ডিগ্রি, বিএড করা আছে, ডিএড করা আছে। তার নামে যেরকম মিথ্যে কথা বলে, তাহলে তো আমার মান সম্মান গিয়ে, আমার মান সম্মান হানি করে, তার জন্যই আমি অভিযোগ করেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, যে কথা দাবি করছেন এই তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলীর বিধায়ক, যে তার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, সুনির্দিষ্টভাবে সেই অভিযোগগুলো সম্পর্কে জেলার রাজনৈতিক মহলে কি চর্চা চলছে?
অঙ্কুর, তোমাকে বলে রাখি যে লোকসভা ভোটের আগে যখন প্রচারে এসেছিলেন শুভেন্দু অধিকারী পূর্বস্থলী উত্তরের এই বিধানসভা এলাকায়, তখন কিন্তু বারবার দেখা গেছে যে এলাকার যে বিধায়ক তপন চ্যাটার্জি তার দিকে আঙুল তুলে নানা রকম অভিযোগ করেন। যেমন বলেন তার মেয়ে অবৈধভাবে চাকরি করছে এবং তার কলকাতায় বিশালবহুল ফ্ল্যাট রয়েছে, এইসব ব্যাপারে কিন্তু বারবার অভিযোগ করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তপন চ্যাটার্জি কিন্তু পূর্বস্থলী থানায় এবং এসপির কাছে লিখিত অভিযোগ জানায়। পরবর্তীকালে বিধানসভা এই স্পিকারের কাছে তিনি অভিযোগ জানিয়েছিলেন। আজকের যে ঘটনাটা ঘটেছে, আজকের এই ঘটনার পর কিন্তু তপন চ্যাটার্জি বলছেন যে আমি যখন তাকে বললাম যে আমার যখন ঘর আছে তাহলে আমাকে ঘরের চাবি দেওয়া হোক, তারপরে তিনি মারমুখী হয়ে তেড়ে আসেন আমার দিকে। সেই কারণেই আজকে তপন চ্যাটার্জি বলছেন হিয়ার থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছেন। অর্থাৎ তিনি বলছেন যে আমি লেখালেখি করছি এবং একটু পরেই আমি যাচ্ছি হিয়ার থানায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ করব। এর আগেও কিন্তু শুভেন্দু অধিকারীকে তিনি বলেছিলেন যে এইরকম ধরনের মন্তব্য করবেন না, কিন্তু সে কথা কর্ণপাত করেননি শুভেন্দু অধিকারী। আজকেও যেটা বলছেন, অভিযোগ করছেন যে লবিতে দুজনের সামনাসামনি দেখা হয়, তখনই তপন চ্যাটার্জি বলে আমার যখন কলকাতায় ফ্ল্যাট রয়েছে তাহলে ফ্ল্যাটের চাবি আমাকে দেওয়া হোক। এই নিয়ে কিন্তু বচসা। এরপর কিন্তু শুভেন্দু অধিকারী অভিযোগ করে যে আমাকে মারতে এগিয়ে এসেছিল এবং আমাকে মারাও হয়েছে, এমনটাই দাবি করছে শুভেন্দু অধিকারী। অপরদিকে তপন চ্যাটার্জি বলে না, এরকম কোনো ঘটেনি, সিসিটিভি ফুটেজ আছে, আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এআরসি থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছি। অঙ্কুর, এই যে শুভেন্দু অধিকারী যে বলছেন যে তপন চট্টোপাধ্যায়ের কন্যা তিনি 3rd ডিভিশনে পাশ করেছিলেন, তাছাড়া তার অন্যান্য জায়গায় ফ্ল্যাট রয়েছে, যখন তিনি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সেই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ কি মঞ্চ থেকে দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারী? না, সেই সময় কোনো তথ্য প্রমাণ দেখাননি। তিনি যারা মানুষ তার জনসভা শুনতে এসেছিল সেই জনসভায় তিনি মাইকে বলেছিলেন যে তপন চট্টোপাধ্যায়ের মেয়ে অবৈধভাবে চাকরি করছে, ও চাকরি পেতে পারে না, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এবং পাশাপাশি তপন চ্যাটার্জির নামে আরো কুকথা তিনি বলেছিলেন এবং তারই বিরুদ্ধে কিন্তু তপন চ্যাটার্জি তার পরের দিনই পূর্বস্থলী থানায় এবং বর্ধমানে এসপির কাছে অভিযোগ দায়ের করেন এবং তার পরিপ্রেক্ষিতে বিধানসভায় স্পিকারের কাছেও তিনি অভিযোগ দায়ের করেছিলেন। তবে বলা যেতে পারে কার্যত লোকসভা ভোটের আগে যে কথাগুলো শুভেন্দু অধিকারী বলেছিল তারপরেই কিন্তু তপন চ্যাটার্জি পদক্ষেপ নেয়, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ জানাতে এবং অভিযোগ জানিয়েছিল, সেটা আমরা খবরও দেখেও ছিলাম। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।